নমস্কার সবাইকে, চিটাগাং ট্যুরের সিরিজ 4 নাম্বারে আপনাদের স্বাগত। এই ব্লগটাতে দেখতে পাবেন আমরা রিসর্টে গিয়েছিলাম, মাটিটা রিসর্টে। সেদিন যে আমরা কি করলাম তারই ছোট্ট একটা ভিডিও। যেদিন অ্যানিভার্সারি ছিল সেদিন তো আমরা কাটিয়েছি চিটাগাং শহরে প্রবর্তক মন্দিরে। তারপরের দিন সকালবেলা আমরা সবাই স্নান করে রেডি হয়ে বের হয়ে সোনা ছেলে আর আমি একটু লবিতে বসি। লবিতে বসলে তিহান বাবু আবার বলে জুস খাবে, যা বলা সেই কাজ। সোনা ছেলে তার বাবার হাত ধরে চলে গেল জুস অর্ডার দিতে। দেখতেই পাচ্ছেন জুস অর্ডার দিতে যাচ্ছে তারা। অপেক্ষা করতে করতে তাদের সেই অরেঞ্জ জুসটা চলে এসেছে। দেখুন একা ধরেই খাওয়া শুরু করে দিয়েছে। এখন নিজেই সব করতে চায়, আমরা কিছু করতে গেলে তখন সে করতে দিতে পারে। জুসটা খাওয়ার পরে তারপর আমরা হোটেল থেকে রওনা দিয়ে দিলাম মাটিটা রিসর্টের উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট মতো লেগেছিল। তিহান বাবু সেটুক সময় ঘুমিয়ে নিয়েছে, কিন্তু এত যে গরম কি বলবো, ছেলে আমার পুরোই ঘেমে গেছে। কে বলবে এখন শীতকাল চলছে। দেখুন সোনা ছেলে লাল হয়ে গেছে গাল দুটো, আমার সোনা ছেলের গাল দুটো হয়ে গেছে পুরো টমেটোর মতো। তারপর আমরা চলে গেলাম রিসর্টের ভিতর। তিহান বাবুর সাথে কিন্তু তখনও সন্দেশের আলাপ হয়নি। তারপর আমরা একে হোটেলটা মানে রিসর্টটার ভিতরে চলে গেলাম। সেখানে রিসেপশনে কথা বলতে হবে, আমাদের যে বুকিং ছিল সেই বিষয়ে কথা বললো। আর সোনা ছেলে আমার যেই না সুইমিং পুল দেখেছে তখন ওকে কে পারলে তো সুইমিং পুলে তখনই সুইমিং পুলের পাশে একটু বসেও নিল জিয়ান বাবু। তার তো খুবই আনন্দ হচ্ছে সুইমিং পুলটা দেখে। দেখতেই পাচ্ছেন বারবার সুইমিং পুলের পাড়ে যেয়ে বসছে। রিসর্টের ভিতরে যেয়ে দাঁড়াতে একটা বোনের সাথে দেখা হয়ে গেল। বোনটা এসে কথা বললো, সাথে আন্টিও ছিল, খুব ভালো তারা। বোনটা আন্টি সবাই ছবি তুলে নিল, আমিও সাথে একটু ভিডিও ছবি করে নিয়েছিলাম। বোনরা চিটাগাং শহরেই থাকে, তারা ঘুরতে এসেছিল, সন্ধ্যাতেই চলে যাবে। মাটিরা রিসর্টে কিন্তু এমন অপশনও আছে যারা নাইট স্টে করে না তাদের জন্য অন্য প্যাকেজ আছে। যারা আসতে চান তারা কিন্তু প্যাকেজগুলো জেনে আসতে পারে। ছেলের বাবা আবার নিয়ে গেল ওকে সুইমিং পুলের ওই দিকটা দেখাতে, আর সেই ফাঁকে আমরা ভিডিও করে নিচ্ছিলাম লবিটা। তারপর আমাদের চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কসটা। ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে খুবই রিফ্রেশিং লাগছিল, বেশ ভালোই হালকা শীত হলেও কিন্তু গরম লাগছিল অনেক। ড্রিঙ্কসটা খাওয়া শেষ করে আমরা চলে গেলাম রুমে। আর আমাদের রুমের নাম ছিল এই যে খোলা জানালা। রুম ট্যুরের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আজ না হয় রুম ট্যুরের ভিডিওটা পুরো ডিটেলসে নাই দেখাই। তারপর আমরা রুমের ভিতর লাগেজগুলো রেখে চলে গেলাম খাওয়ার ওখানে, কারণ আমাদের চেক-ইনই ছিল 2টোর সময় আর খাওয়ার সময়ও হয়ে গিয়েছিল। খাবারের আইটেমে ছিল প্রায় 5 রকমের ভর্তা, সিম ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা, সাথে ছিল বেগুন ভর্তা, সাথে কিন্তু গরম গরম ভাত ছিল, আর শাক দিয়ে একটা ঝোল করেছিল, ডাল ছিল, চিকেন ছিল, বিফ, যে যেটা খাবে আর কি। আর ডেজার্টের আইটেমের ভিতর শুধু ছিল দই। ভিডিও করার পরও আমি সেই ভাইয়াটাকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দেন, ভিডিও করে দিতে পারবেন কিনা। তা বললো হ্যাঁ আপু পারবো। তারপর আমাকে একটু ভিডিও করে দিল, আপনাদের সাথেও আমি সেটা শেয়ার করলাম। আমি পুরো প্লেটারটা সাজিয়ে এনেছিলাম। মাছ ভাজা ছিল কিন্তু খুবই গরম। এই ভর্তা আইটেমটাই খেতে আমার বেশি মজা লেগেছে। রাতে তো অনেক খাবারই ছিল, সেটা না হয় আপনারা নেক্সট ব্লগে দেখা। খাওয়া দাওয়া শেষে ঘরে এসে আমি শাড়িটা চেঞ্জ করে নিলাম। এই যে সুন্দর একটা রয়্যাল ব্লু শাড়ি পরে নিয়েছি। রয়্যাল ব্লু শাড়িটা মানে এই রংটা যে আমার কি পছন্দ কি বলবো। বিধু বেনারসি পরেছিল, আপনারা তো দেখেছেন। ভাবলাম আমি একটা মসলিন পরি, যা বলা সেই কাজ। অ্যানিভার্সারি উপলক্ষে এই মসলিনটা পরেই নিলাম। রিসর্টটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে খুব সুন্দর, কিন্তু অ্যাক্টিভিটিস গুলো আছে, আপনারা কিন্তু সেগুলো করতেও পারবেন। আমার এই সুন্দর ভিডিওগুলো নিজেরা যখন 3 জনে ছবি তুলছি ভিডিও করছি, এগুলো কিন্তু স্টিক ছাড়া চলছিলই না। আমরা 3 জন ঘুরতে গেলে আমাদের বন্ধুই হলো সেই সুন্দর স্টিক। পরন্ত বিকেলে রোদ যখন পড়ছিল আর সূর্যি মামা যাবে বলছিল, তখনই কিন্তু খুব সুন্দর লাগছিল। আরো রিসর্টটা প্রাকৃতিক সৌন্দর্যে পুরোই ভরপুর এই রিসর্টটা। যারা একটু সময় কাটাতে চান তারা কিন্তু এই রিসর্টটাতে ঘুরে আসতে পারেন, বেশ ভালোই লাগবে। আর বিকাল হতে হতে 5টা কি 6টার ভিতরে আবার স্ন্যাক্স আইটেম দেয়। স্ন্যাক্স আইটেমের ভিতর ছিল পাতাকপির এই পাকোড়াটা, এত যে টেস্টি ছিল, সসটাও খুব মজা। যেহেতু শীতের সময় ভাপা পিঠাও করেছিল। ভাপা পিঠা হয়তো শীত বলেই দিচ্ছে, হয়তো গরমের সময় অন্য কোনো আইটেম থাকবে। টিয়ান বাবু আমার দুপুরে কিন্তু তেমন কিছুই খায়
খাইনি। তারপর সেই পাকোড়া, স্ন্যাক্স আইটেম এগুলো খুব মজা করে খাচ্ছি। যদি আশেপাশে কাউকে চা খেতে দেখে তাহলে আর মাথা ঠিক থাকে না। দেখুন ওর বাবার কাছে চাও খাচ্ছে, দেখে মনে হচ্ছে সে ছোট্ট একটা বেবি, সে কিন্তু মনে হচ্ছে অনেক বড় একটা ছেলে। ভাত বাদে তার সবকিছুই প্রিয়, সবকিছুই খেতে চায় কিন্তু ভাত বাদে। স্ন্যাক্স আইটেম খেতে খেতে সূর্যি মামা তো বিদায় নিল, আর তখন অন্ধকার হয়ে আসছিল চারিপাশ। তখনও যেন রিসর্টটা আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছে। তারপরে আমরা ঘরে এসে কেকটা কাটি। ওর বাবা এই সারপ্রাইজটা রেখেছিল আমার জন্য। এই সারপ্রাইজে আবার ড্রেস চেঞ্জ করে আমরা চলে আসি রাতের ডিনার করতে, কারণ 9টার ভিতর তারা রাতের ডিনারটা সার্ভ করে। এই ব্লগটাই অনেক বড় হয়ে গেছে। নেক্সট ব্লগে দেখাবো রাতে কি খেলাম।